তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলে যে আনার রহমান। যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন। টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা আছে না নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? জীবনে যতই বিপদ আসুক, যতই কষ্ট আসুক, যতই জ্বর আসুক, যতই তুফান আসুক, যতই যন্ত্রণা আসুক, পারিবারিক হোক, সামাজিক হোক, এ বাবা হোক সে বাবা হোক, তোর দিকে তাকার দরকার নাই কোনো দিকে। তুই শুধু বান্দা হয়ে আমি রবের দিকে তাকাই থাকবি, আমি রবের দিকে তাকাই থাকবি। আমি রবকে তোর করে নে, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাবো। মানুষ তো বেঈমান ভাই। মানুষকে যত কষ্টের কথা আপনি বলবেন, মানুষ মানুষের আবেগ নিয়ে খেলতে বড্ড ভালোবাসে। আর আশেপাশে যে বন্ধু দেখো অনেক ভালোবাসে বন্ধু আমার, না না, সব স্বার্থপর বন্ধু এরা। যখন বিপদে পড়বা তখন বুঝবা কত ধানে কত চাল। যুবক ভাইরা, এই বন্ধু দে কয়েক টাকা, খুব অভাবে আছি না আমি, টাকা পয়সা নাই, বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে বন্ধু অভাবে আছি, টাকা পয়সা খুবই কম, খুব অভাবে আছি আমি। এগুলো বন্ধু নয়, এগুলো বন্ধু নামের কলঙ্ক। যুবক ভাইরা, ঠিক কিনা বল? মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন, যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। 2 জন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই 2 জন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ। যেন সবসময় আল্লাহরে বলবেন, আমার নামাজ, রোজা, জিকির, ইবাদত, আল্লাহ এগুলোর ওজন দিও না, এগুলোর ওজন দিলে কোনো ওজনই হবে না। আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত নই, পাপের সাগরে হাবুডুবু খাই। আমাদের ভরসা একটাই, আল্লাহর দয়া। মনে থাকবে? মনে থাকবে সবার? যদি কোনোদিন সন্তান পালিয়ে বিয়ে করে চলে আসে বাসায়, ওর সঙ্গে মারামারি করবেন না, ওরে সুন্দর করে বুঝিয়ে শুনে মেনে নেন। আজকে বেঁচে থাকতে মূল্যায়ন করেন, লাশ হওয়ার পরে মূল্যায়ন করে কোনো লাভ হবে না। ওর মা কাঁদতেছে, আমার বন্ধুর মা কাঁদতেছে, পরে খবর নিয়ে দেখলাম যে ওর মা 7টা মাস ওর সঙ্গে কথা বলে নাই, তাকায় নাই, খায় নাই, দায় নাই, সারাক্ষণ খোটা আর খোটা। তো বললাম যে আম্মাজান আর লাভ হবে না, এখন যাও তুই, বাবা তুই কোথায় গেলি বাবা, লাভ নাই। যখন সময় রুহু আছে মূল্যায়ন করেন, রুহু চলে গেলে মূল্যায়ন করে লাভ হবে না। ছেলে কোন ঠিক না? আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ বাবা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রণামে। मोहब्बत एक ऐसा अमल है जो पत्थर को भी मोम कर देता है, पत्थर को भी। तो अपने बच्चों को दोस्त बनाओ, दोस्त। तुम्हारे बच्चे तुम्हारे दोस्त बनकर तुम्हें अपना सब कुछ बताएं। ऐसी मोहब्बत दो भाई को, बहन को, माँ को, बाप को, बीवी को, बच्चों को, कि वो तुम्हारे दीवाने हों। আমি যখন কোন এলাকায় রওনা করি যুদ্ধের জন্য, জিহাদের জন্য, 1 মাসের দূরত্বে যেই বেঈমানরা থাকে তাদের অন্তরের মধ্যে আল্লাহ কাপন ধরায়া দেয়। নবীজি রওনা করে বেঈমানদের অন্তরে কাপন ধরে যায়, কি আসতেছে কে আসতেছে। রাসূল বলে আমাকে সাহায্য করা হয়েছে। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, অন্যান্য জাতি নির্দিষ্ট ইবাদতখানায় ইবাদত করা লাগতো, আমার জন্য সারা পৃথিবী পবিত্রতার মাধ্যমে আমার সিজদার স্থান আল্লাহ বানায় দিয়েছেন।
আপনি একজন কৃষক মানুষ, এক জায়গায় গেছেন, হঠাৎ বিপদে পড়ছেন, আশেপাশে কোথাও পানি নাই, মসজিদও নাই। নবী বলেন ওই মাটি দিয়ে তায়াম্মুম করো, ওখানেই নামাজ পড়ো, আদায় হয়ে যাবে। মাটিও পবিত্র, আবার সেজদা দিবেন পবিত্র। আমার দেখা এদেশে সবচাইতে বেশি জনপ্রিয় দুইজন মানুষ, একজন তো এখনো জেলে, আরেকজন অলরেডি জেলখানা থেকে একবারে মৃত হয়ে তারপরে বের হয়েছে। ঠিক না? এদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কিংবা আল্লামা মামুনুল হক সাহেবের চাইতে জনপ্রিয়তা আমাদের বেশি হয়ে যায়, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু অবস্থা কি? একজন এখনো ভিতরে, আরেকজন কবরে। একজন এখনো ভিতরে, আরেকজন কোথায়? তো আমরা জানি আমাদেরকে মেরে ফেললেও কিংবা আমাদেরকে জেলখানায় ভরে রাখলেও কিছুই যে হবে না, এগুলো আমরা জানি। এই জন্য এই যশ খ্যাতি, এই আবেগ, এই চিল্লা চিল্লি, লাইক কমেন্ট, ভিউ এর দান্দা, এগুলো আমাদেরকে এফেক্ট করে না, জানি এগুলো আমাদের উপর প্রতিক্রিয়া করে না।